সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। তো আমি আপনাদের আজকে দেখাবো যে আমরা কীভাবে স্প্রে করি এবং কী ওষুধ দিই, এইটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর অনেক ভাই একটা কাজ ভুল করে থাকেন, এই যে মেশিনে যখন আপনারা এই বিষটা ঢালেন আগে, তাই কিছু ওই যে মুক্কা দিয়ে আপনারা ব্যবহার করেন, এই যে যেমন এই যে মুক্কা দিয়া এই বিষের মুক্কা দিয়ে আপনারা মাইপে দেন, কিন্তু আসলে এটা ঠিক না। কারণ এই মুক্কার কোনো হিসাব নাই, কারণ এখানে লেখা আছে, এই লেখা অনুযায়ী আপনারা একটা কাজ করবেন। যেমন আমি এই যে এরকম ওষুধের মুক্কা আছে, এখানে লেখা আছে আপনার 10 মিলি, 5 মিলি, 15 মিলি লেখা আছে। এই লেখাটা দেখে আপনার মাইপে দিবেন, তাহলে আপনার বিষটা সাশ্রয় হবে। আর একটা ভুল কখনো করবেন না, এই যে যেমন এই যে ছাঁকনি আছে, এইখানে ছাঁকনিটা অবশ্যই রাখবেন, না হলে মেশিন জাম হয়ে যাবে। আর এইখানে টাঙ্কিতে আগে পানি দিবেন অল্প, মনে করেন যে এই যেরকম বালতি আছে, বালতি দিয়ে আধা বালতি পানি আগে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনারা বিষটে ভিটামিন দেন, বিষ দেন, যে কোনো কীটনাশক দেন, যাই দেন, তো পরে আপনারা এই কীটনাশকগুলো ঢালবেন। কারণ কী জন্য, যখন ওই বিষটা নিচে পড়ে যাবে, প্রথম যখন আপনার এই ওয়াশার যখন আপনার হাওয়া করবেন, তখন এই বিষটা সম্পূর্ণ বিষটা মেশিনের উপর দিকে উঠে যাওয়ার কারণে সমস্ত বিষ আপনি পাইপ দিয়ে বাইরে হয়ে যায়, আপনার বিষ একটা ফল ভালো পাবেন না তখন। আর সেই জন্যই আমি বলছি যে আগে একটু এতটুকু পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে আপনারা এই বিষটা এখানে দিবেন, দেওয়ার পরে বাদ বাকি পানি দেওয়ার পরে এই ছাঁকনিটা উঠানোর পরে আপনারা এই যে এইটা আছে এরকম, অথবা যে কোনো কাঠি দিয়ে আপনারা লাইরে নেবেন। আর যদি পারেন তাহলে যে বালতির মধ্যে গুলে নিলে, তো বালতির মধ্যে গুলার একটু রিস্ক হয়ে যায়, হাতে ভরে, তো বা এর ভিতরে দিলে আপনার হয়তো লাড়া দিলে ঠিক হয়ে যায়। আর তারপরও যদি সমস্যা আপনারা আগে দিয়ে ফেলান, তাহলে একটা কাজ করবেন, এখানে আগে হাওয়া দিবেন। হাওয়া দেওয়ার পরে যদি মাথা দিকে যে স্প্রেটা বাইরে হবো, এটা আপনারা এরকমভাবে ভিতরে দিয়ে দিবেন, তাহলে যদি বিষ আসে তাহলে আপনার ভিতরে আবার ঢুকে যাবে। আর আমি যে আজকে স্প্রে করতেছি, আমি এই যে ধুন্দুল গাছে, ওই যে আমার পাশে ধুন্দুল গাছ আছে, এখানে পেঁপে গাছ আছে, এই পেঁপে গাছের ধুন্দুল গাছ আমি আজকে এই যে ভিটামিন স্প্রে করব। পাশাপাশি লাল মাকড় আছে, সাদা মাছি আছে, যার কারণে আমি কীটনাশক দেবো। তাই আপনাদের আমি দেখাই যে আজকে আমি কী ওষুধ নিয়ে আসছি। এই যে এটা ফ্লোরা, এটা একটা ভিটামিন, ঠিক আছে। এখানে আমি এই ফ্লোরাটা দিতেছি প্রতি লিটারে 2 ml করে। আর লগে দিতেছি ছত্রাকনাশক, এই যে আমার অনেক পাতায় মরে গেছে, পছন্দ ধরতেছে, ঠিক আছে, কারণ অনেক খরাই গেছে কিছুদিন আগে। আবার অনেক গাছের গোড়াও নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, গাছের গোড়াটা অনেক সময় আবার পেঁপে গাছের গোড়া নষ্ট হয় বৃষ্টির কারণে। ছত্রাকনাশক এই আমি আনছি সিনজিনটা কোম্পানির ভার্টিম্যাক, রিভার্স আনছি। এটা হইতেছে ছত্রাকনাশক, অ্যান্টিবায়োটিক একটা ওষুধ। আর আরেকটা আনছি ভার্টিম্যাক, এই যে ভার্টিম্যাকটা, এটা হচ্ছে ভার্টিম্যাক, এটাও সিনজেন্টা কোম্পানির। আমি যেগুলো ওষুধ দিই সবটি ব্র্যান্ডের কোম্পানির ওষুধ, কারণ আমি সবসময় এই সিনজেন্টা কোম্পানি, বায়ার কোম্পানি, অটো কোম্পানি এগুলার ওষুধ আমি ব্যবহার করে থাকি, কারণ এগুলো ভালো কার্যকারী। এই যে ভার্টিম্যাকটা, এটা লাল মাকড়, সাদা মাছি এগুলা খুব ভালো চূষক পোকার কাজ করে, তাই এটা আমি মিক্সার করে আজকে দিতেছি। এই 3টা ওষুধ আমি একসাথে দিতেছি আজকে। যেমন এই যে এখানে ভার্টিম্যাক, আর ফ্লোরা, আর এই রিভার্স, এই 3টা ওষুধ আমি একসাথে দিতেছি আজকে মিক্সার করে। কারণ বৃষ্টি হবে, ওই জন্য আমি দ্রুতভাবে এই ওষুধগুলা দিতেছি, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকলে ইনশাআল্লাহ কার্যকারী হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন স্প্রে করব। আপনারা সবাই আমি কীভাবে স্প্রে করি একটু খেয়াল করবেন।